আসসালামু আলাইকুম। অ্যাবাকাস এক্সেল মাস্টারিং বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলে এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্সে এই পর্বে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। ক্লায়েন্টের দেওয়া ওয়ার্কার্স টাইম শিট থেকে আপনি ওয়ার্কিং আওয়ার্স কীভাবে দ্রুত বের করবেন, সে অনুযায়ী ওয়ার্কার্সদের পার আওয়ার ওয়েজেস এবং টোটাল ওয়েজেস কত, সেই ভিত্তিতে আপনি রেজাল্টটা কীভাবে বের করবেন। আমরা জানি আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসগুলোতে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এক্সেল জবের ক্ষেত্রে হয়ে থাকে কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্টের ওয়ার্কার্সদের একটা টাইম শিট মেনটেনের কিছু জব আমরা পেয়ে থাকি। এই ক্ষেত্রে ওয়ার্কার্সদের টাইম শিট অনুযায়ী ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেট করে তার ওয়েজেসটা নির্ধারণ করে ক্লায়েন্টকে দিতে হয়, ক্লায়েন্ট সে অনুযায়ী পে করে। তো আমরা যারা এইচআরে জব করি, বিশেষ করে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, এখানে ওয়ার্কার্সদের হাজার হাজার ওয়ার্কার্সদের একসাথে টাইমশিট মেনটেন করা হয়। টাইমশিট অনুযায়ী সফটওয়্যার ডেটা থেকে এখানে আপনাকে কিছু তার ওয়েজেস অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হয়। তো এক্ষেত্রে আমরা আজকে শিখে নিব কিভাবে দ্রুত আপনি ওয়ার্কিং আওয়ার্স ক্যালকুলেট করবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। এখানে দেখা আছে একটা ডেটা। এই ডেটাতে আপনার প্রথমত একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এমপ্লয়ীদের কোড দেওয়া আছে, হয়তো এটা তার পাঞ্চ কার্ডের কোড। এরপরে তাদের নাম, ইন টাইম, আউট টাইম দেওয়া আছে। এখন আপনাকে ওয়ার্কিং আওয়ার্স বের করতে হবে। ওয়ার্কিং আওয়ার্স বের করতে হবে। তো ওয়ার্কিং আওয়ার্স বের করতে হলে কিভাবে করবেন? মোড ফর্মুলা দিয়ে এখানে ওয়ার্কিং আওয়ার্স বের করতে হয় দ্রুত। আপনি এমনি যদি ক্যালকুলেট করেন, দেখেন 1:55 এত থেকে 10:55 PM কত হয়? 9 আওয়ার হয়। আপনি যদি আঙ্গুলের হাতে গোনেন দেখবেন যে 9 আওয়ার হয়, এখানেও 9 আওয়ার হয়। এভাবে আসলে আপনার ম্যানুয়ালি এবার এটা সম্ভব না হাজার হাজার ডেটার ভিতরে। তো এক্ষেত্রে যখন আপনি ক্লায়েন্টের ডেটা পাবেন, এই সমস্ত তার ইন এবং আউটসে তার টাইমশিট থেকে তার ক্যালকুলেশন পাবেন, তার প্রতিটা টাইম কার্ড থাকবে টাইমশিট থেকে। এই ডেটাগুলো যখন পাবেন, তখন আপনাকে কিভাবে দ্রুত ওয়ার্কিং মোড ফর্মুলা ইউজ করে আপনি কিভাবে ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেট করবেন, সেটার এই ট্রিক্স আজকে। তো শুরু করি। প্রথম অবস্থায় আমরা যে কোনো ফর্মুলা ফাংশন দেওয়ার সময় তার ফার্স্ট স্টেপ হচ্ছে তাকে এখানে ইকুয়াল সমান দেওয়া। যে ফর্মুলা ইউজ করবেন, এই ফর্মুলা মোড ফর্মুলা এখানে নিয়ে আসবেন, মোডে দিলে চলে আসবে। এরপর তার ফার্স্ট প্যারেনথেসিসটা আসবে। ফার্স্ট প্যারেনথেসিসের এখানে দেখেন, এখানে লেখা আছে ফার্স্ট প্যারেনথেসিসের স্টেপটা হচ্ছে, প্রথম হচ্ছে আউট টাইম, মানে বিগার টাইমটা আউট টাইম ইন টাইম, একটা কমা দিবেন, কমার পরে একটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনি লাস্ট রাইট প্যারেনথেসিস শেষ করবেন। রাইট প্যারেনথেসিসের সাথে আপনি ডে, একদিনে 24 আওয়ার্স ইন্টু 24 আওয়ার্স মাল্টিপ্লাই করে দিবেন। এটা হচ্ছে তার মোট ফর্মুলা। দেখেন এখানে এই ফর্মুলা সেট করার পর আপনি এন্টার ক্লিক করবেন, 9 আওয়ার্স চলে আসছে। এরপরে এটার উপর আমি কার্সর রেখে যদি এই যে ছোট প্লাস চিহ্নটা আসার সাথে সাথে যখন আমি ডাবল ক্লিক করব, এখানে সব ক্যালকুলেট হয়ে গেছে। কে কত ওয়ার্কিং আওয়ার্স এখানে কাজ করেছে সেটা ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে আমরা দ্রুত ওয়ার্কিং আওয়ার্সটা পেয়ে গেলাম। ওয়ার্কিং আওয়ার্সের সাথে যখন আমি রেট পার আওয়ার যখন মাল্টিপ্লাই করব, দেন আমি প্রতিটা ওয়ার্কারের টোটাল ওয়েজেস কত সেটা আমি পেয়ে যাব। তাহলে মাল্টিপ্লাই করতে সেম একটা সমান চিহ্ন দিতে হয় যে কোনো ফাংশনের ক্ষেত্রে, যে এফ কলাম ইন্টু জি কলাম রেট, অর্থাৎ আওয়ার ইন্টু পার আওয়ার রেট। ওকে, দেন এন্টার করলাম। এন্টার করার পর আমি এখানে তার পার ওয়েজেস কত সেই টাকাটা আমি পেয়ে গেলাম। তো এভাবে চাইলে আমরা টাইমশিট থেকে যে ওয়ার্কিং আওয়ার্সগুলো ওরা রেকর্ড দেওয়া থাকে, অর্থাৎ ক্লায়েন্টের কোনো টাইম কিপার যদি আপনাকে এই ডেটাগুলো দিয়ে থাকে, দেন আপনাকে এভাবে ক্যালকুলেট করতে হয়। অথবা যে সমস্ত এইচআর অফিসাররা টাইম অ্যাটেন্ডেন্স মেশিন থেকে যে রিপোর্টগুলো নেন, রিপোর্টগুলো নেওয়ার পরে তাদের ওভার টাইম বলেন, ওয়ার্কিং আওয়ার বলেন, যে কোনো ওয়েজেস রিলেটেড ডেটা ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ ওয়েজেস অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করার জন্য আপনারা এই ফর্মুলা ইউজ করে দ্রুত কাজ সম্পন্ন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আরও ভালো ভালো এক্সেল ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।